শুভ অপরাহ্ন সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো গত দুদিন যাবৎ আমাদের ইন্টারনেট কানেকশন প্লাস আমাদের বৈদ্যুতিক লাইনে একটু সমস্যা করছে বিধায় আমরা গতকালকের একটা লাইভ ক্লাস, যেটা আজকে সকালে রিপ্লেস করেছিলাম, সেই ক্লাসটাও কন্ডাক্ট করতে পারিনি। দুজন আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আপনারা একটু গ্রুপটাতে, আমাদের পেইড ব্যাচের যে গ্রুপটা রয়েছে সেটাতে একটু শেয়ার করে দিন লাইভের লিঙ্কটা। টুলি জুয়ারদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা থেকে আপনি একটা বা দুইটা প্রশ্ন অবশ্যই পাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই টপিকটাতে আপনি খুঁজে পাবেন না, কোনো রুলস খুঁজে পাবেন না। এই টপিকটা আপনাকে মনে রাখতে হবে। এই টপিকের সব প্রশ্নগুলো, সব মানে শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে বিশেষ কথা। এবং এইটাতে আপনার কিন্তু খুবই জোর দিতে হবে। বারিয়া সুলতান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো আপনারা মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে হয়ে গেল। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আমি গ্রুপে দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো সেখান থেকে একটু গ্রুপ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখে নেবেন। এবং আসার কথা হচ্ছে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার যেসব প্রশ্ন এসছে, আমাদের অ্যাপ থেকে বেশ কিছু প্রশ্ন হুবহু কমন এসছে। সো এইটা হচ্ছে আসার কথা। এবং আমাদেরকে কিন্তু দুজন স্টুডেন্ট অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছেন যে আমাদের অ্যাপ থেকে প্রশ্ন কমন এসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। নুসরুন ইয়াদব ভাইয়া, মুমতাহিনা রেজা, আজকে স্যার নাই। না, আজকে স্যার নাই, স্যারের বাবা অসুস্থ, তিনি হচ্ছে তার বাবাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছেন। মুমতাহিনা রেজা, সো আমি আপনাদেরকে আবারও যেটা বললাম যে এই টপিক থেকে আপনি কয়টা প্রশ্ন পাবেন? এই টপিক থেকে আপনি প্রশ্ন পাবেন হচ্ছে দুইটা, একটা মিনিমাম, দুইটা তিনটাও কিন্তু থাকতে পারে। সো মিনিমাম একটা প্রশ্ন আপনি পাবেনই। সো এই টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা থেকে প্রশ্ন বিগত সালে সবগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন এসছে এবং এবছরও আসবে, সেটাই আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে। তো এই টপিকটাতে যেটা হবে, প্রিয়াঙ্কা ঢালি, আপনি কি মেডিকেলের প্রশ্ন দেখেছেন? সো এই টপিকটাতে যেটা হবে, আপনাকে একটু মুখস্থের বিষয়, একটু বিষয়ের দিকে একটু জোর দিতে হবে। আমরা যে পিডিএফটা আপনাদের জন্য রেডি করেছি, সেটাতে কি হয়েছে, আমি আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন ডিকশনারি ওয়াইজ আমি সাজিয়ে দিয়েছি এবং শব্দার্থ সহ, যেটাতে আপনাদের সুবিধা হবে, এটা পড়তে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, ডিকশনারি ওয়াইজ সাজিয়ে দিয়েছি, সিনোনিম এন্টোনিম দুইটাই ডিকশনারি ওয়াইজ সাজিয়ে দিয়েছি। এখান থেকে আপনাদের কিন্তু পড়তে সুবিধা হবে। ওকে, আচ্ছা। সো আমি এতগুলো প্রশ্ন বা এতগুলো এমসিকিউ পড়ানো এভাবে সম্ভব নয়, আপনারা সেটা বুঝতেই পারছেন। এটা আপনাদেরকে বেশি অংশ আপনাদেরকে পড়ে নিতে হবে। সো আমি যেটা করব, বিগত সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনারা যেটা করবেন, আপনারা বুঝতে পারবেন বিগত সালে কোন প্রশ্নগুলো এসেছিল এবং সেটা সম্পর্কে আপনি কিন্তু পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। সো আমরা সেটা একটু শুরু করি। আপনারা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, কারণ এতগুলো প্রশ্ন, বিগত সালের যে প্রশ্নগুলো এসছে সেটা এভাবে পড়া সম্ভব নয়, মানে লেখা সম্ভব নয়, দুঃখিত, লেখা সম্ভব নয়। সো আমি যেটা করেছি যে আপনাদের জন্যে
আমি প্রশ্নগুলো বলবো, আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আমার জন্য ভালো হবে বিশেষ করে। ওকে, সো আপনারা কি করবেন, আমি প্রশ্নগুলো বলবো, আপনারা হচ্ছে উত্তর দেবেন। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন আমার কথা? ভাই আমাদের গ্রুপ থেকে কি কেউ মেডিকেল এক্সাম দিয়েছে? দুজন দিয়েছে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। শরীফা সিদ্দিকী, দাদা আমাদের কি প্রশ্ন ব্যাংক দিবেন? হ্যাঁ, প্রশ্ন ব্যাংক আমি দিয়ে দিব আপনাদের জন্য। প্রশ্ন ব্যাংক আমরা নতুন একটা এক্সাম ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে এই এক্সাম ব্যাচটাতে থাকবে হচ্ছে অ্যাপের এমসিকিউ, কোশ্চেন ব্যাংক, রেগুলার এক্সাম এবং হচ্ছে 7 বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। সো এটা আমাদের 5 তারিখ রিলিজ হচ্ছে, তো 5 তারিখের আগে আমরা হচ্ছে আপনাদের প্রশ্ন ব্যাংক নিয়ে আসব। ঠিক আছে? তুলি জুয়ার দ্বারা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, আমি তাহলে প্রশ্ন শুরু করি। ডিপ্লোমা 2021 সালে গত বছর যে প্রশ্নটা এসেছিল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, অর্থাৎ জেন্টেলের বিপরীত শব্দ কি? একটা হচ্ছে হ্যারাস, রুড, মডেস্ট, আর একটা হচ্ছে ক্লেভার। সো জেন্টেলের বিপরীত শব্দ কি? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল? অপশন ক হচ্ছে হ্যারাস, অপশন খ হচ্ছে রুড, অপশন গ হচ্ছে মডেস্ট এবং অপশন ঘ হচ্ছে ক্লেভার। দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, একজন আনিকা আহমেদ উত্তর করেছেন, তিনি বলেছেন রুড। জেন্টেল শব্দের অর্থ হচ্ছে ভদ্র এবং এর বিপরীত শব্দ হচ্ছে রুড, যা হচ্ছে অভদ্র। এরপর রিজিউম এর অ্যান্টোনিম কি? এটা হচ্ছে ডিপ্লোমা 18-19 সালে এসেছিল, রিজিউম, RESUME। রিজিউম এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। এর বিপরীত শব্দ কি? অপশন ক হচ্ছে রিস্টার্ট, অপশন খ হচ্ছে রিনিউ, অপশন গ হচ্ছে কনক্লুড এবং অপশন ঘ হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, আমি কি লিখে দিব? তাহলে কি আপনাদের জন্য সুবিধা হবে? একটু বলেন তো। ভাই আপনার কাছে কি কমেন্ট লেটে যায়? হ্যাঁ, একটু লেটে আসতেছে। আচ্ছা, আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। আনসার কন্টিনিউ না, এই রিজিউম আপনি বলছেন এই রিজিউম আর কন্টিনিউ না, এটা হচ্ছে কনক্লুড হবে। রিজিউম কথার অর্থ হচ্ছে এটা আপনি পজের বিপরীত শব্দ হচ্ছে কন্টিনিউ। পজের বিপরীত শব্দ হচ্ছে কন্টিনিউ। আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। একটু আমার মাইক্রোসফট যে হোয়াইট বোর্ডটা সেটা একটু আপডেট নিচ্ছে। সো ওকে,
আচ্ছা, মাইক্রোসফট হোয়াইট বোর্ডে নতুন কিছু বিষয় নিয়ে এসছে, যে কারণে তারা একটু আপডেট এনেছে। আচ্ছা, আমি একটু দেখি হোয়াইট বোর্ডটা দেখতে পান কিনা। হোয়াইট বোর্ডটা দেখতে পান তো? হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন। আচ্ছা, হোয়াইট বোর্ডটাতে নতুন কিছু আপডেট এনেছে, সে কারণে হচ্ছে এটা একটু দেরি করতেছিল। আচ্ছা, ডাক্তারি পরীক্ষা কি কি টেস্ট করাবে? ডাক্তারি পরীক্ষা হচ্ছে এটা স্টুডেন্টদের একটা মেডিকেল টেস্ট করা, যেমন ওজন, হাইট, এটা একটা লিখে রাখে ওরা, এটা জাস্ট ফর্মালিটিস। ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, তারপর বুকের এক্সরে, এই সমস্ত টেস্ট করা, যেগুলো একদম বেসিক টেস্ট, এগুলো করিয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি হচ্ছে লিখে দিচ্ছি। আমি বলেছিলাম আমি শুধুমাত্র সিনোনিম হলে এস লিখে দিব মাথায়, আর অ্যান্টোনিম হলে হচ্ছে কি লিখে দিব, অ্যান্টোনিম হলে এ লিখে দিব। সো এরকম। এর পরের শব্দ হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম? রিজিউম, RESUME। রিজিউমের অ্যান্টোনিম হচ্ছে কি কি? অপশন ক হচ্ছে রিস্টার্ট, অপশন খ হচ্ছে রিনিউ, অপশন গ হচ্ছে কনক্লুড, আর অপশন ঘ হচ্ছে কন্টিনিউ। তো সঠিক উত্তর হচ্ছে কনক্লুড। কারণ এই রিজিউম হচ্ছে এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ, আর কনক্লুড হচ্ছে উপসংহার। আর এই যে রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট শব্দের অর্থ হচ্ছে পুনরুদ্ধার, মানে পুনরুদ্ধার না, পুনরম্ভ, মানে আবার নতুন করে শুরু করা। রিনিউ কথার অর্থ হচ্ছে নবায়ন করা। আর কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলমান। তার মানে এই কনক্লুড হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে সিনোনিম অফ ওয়ার্ড ডিপ্রেসড। তাহলে কি হবে? এইটা হচ্ছে সিনোনিম, মানে ডিপ্রেসড, DEPRESSED, ডিপ্রেসডের সিনোনিম, SY মানে সিনোনিম। তো এটার প্রথম হচ্ছে ক্রাই, খ হচ্ছে অ্যাংরি, গ হচ্ছে স্যাড, আর ঘ হচ্ছে হ্যাপি। ডিপ্রেসডের সিনোনিম কি? সিনোনিম অফ ডিপ্রেসড, এই ডিপ্রেসডের সিনোনিম কি? দ্রুত কমেন্ট করে জানান সিনোনিম কি, ডিপ্রেসডের সিনোনিম কি? অপশন ক হচ্ছে ক্রাই শব্দের অর্থ হচ্ছে কান্না করা, অ্যাংরি হচ্ছে রাগান্বিত, স্যাড হচ্ছে বিষাদগ্রস্ত বা হতাশা, আর হ্যাপি হচ্ছে সুখী বা খুশি থাকা। সো ডিপ্রেসডের সিনোনিম কি? এটা হচ্ছে ডিপ্লোমা 2021 সালে এসেছিল, 2021 অর্থাৎ গত বছর। তার মানে গত বছরের সিনোনিম থেকেই কিন্তু দুইটা প্রশ্ন এসেছিল। সিনোনিম অ্যান্টোনিম থেকে, একটা হচ্ছে আসছিল অ্যান্টোনিম, আর একটা হচ্ছে সিনোনিম আসছিল। তাহলে এটা উত্তর দিয়েছেন অনেকে। তাহলে এটার সঠিক উত্তর কি? এটার সঠিক উত্তর হচ্ছে স্যাড, মানে দুঃখী। ডিপ্রেসড মানে হতাশা, স্যাড মানে দুঃখী, একই রকমের উত্তর। ক্রাই হচ্ছে কান্না করা, অ্যাংরি রাগান্বিত, হ্যাপি হচ্ছে সুখী। ওকে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রান্সপারেন্ট, TRANSPARENT, ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম। অপশন ক হচ্ছে লুসিড, অপশন খ হচ্ছে ক্লিন, অপশন গ হচ্ছে ক্রিস্টালাইন, আর অপশন ঘ হচ্ছে অপাকিউ। তো দ্রুত কমেন্ট করে জানান ট্রান্সপারেন্টের বিপরীত শব্দ কি? ট্রান্সপারেন্ট কথার হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার। এই লিসিড শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট। ক্রিস্টাল শব্দের অর্থ হচ্ছে অতি স্পষ্ট বা অতি স্বচ্ছ। ক্লিন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। তার মানে আপনার বলতে হবে এই ট্রান্সপারেন্টের বিপরীত শব্দ কি? ট্রান্সপারেন্ট কথার অর্থ হচ্ছে স্বচ্ছ, তার মানে এটার বিপরীত শব্দ কি?
আচ্ছা, তারপর আপনাকে আমি একটা একটু ট্রাই করি এটা, যে এটা আসলে কি করছে। এটা আসলে দেখি তো এটা কি করছে, কি কি সুযোগ সুবিধা আনছে আসলে। আচ্ছা, টাইপের ভিতরে কি লেখা যায়? আচ্ছা, অনেকেই নিস্তব্ধ স্বপ্ন বলেছে গ। গ হচ্ছে ট্রান্সপারেন্টের সিনোনিম, মানে ক্রিস্টালাইন, অর্থাৎ অতি স্বচ্ছ। ঠিক আছে। লুসিড, লুসিড শব্দের অর্থ হচ্ছে কি বলেছি আমি, স্পষ্ট। তার মানে এটাও কিন্তু একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ সিনোনিম। সঠিক উত্তর হচ্ছে অপাকেয়, অর্থাৎ অস্বচ্ছ। অস্বচ্ছ। তার মানে যারা অপাকিউর বাইরে উত্তর দিয়েছেন তারা ভুল উত্তর দিয়েছেন। আনিলা সুলতানা ভুল উত্তর দিয়েছেন। নিস্তব্ধ ভুল উত্তর দিয়েছে। শরীফা সিদ্দিকী ভুল উত্তর দিয়েছেন। তার মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এই অপাকিয়, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে এনকাউন্টারের সিনোনিম। এনকাউন্টারের সিনোনিম বলেন, এনকাউন্টারের সিনোনিম কি? একটা হচ্ছে পিএআরটি, অপশন খ হচ্ছে বিএটিটিএলই, অপশন গ হচ্ছে হারমোনি, অপশন ঘ হচ্ছে কনকর্ড। এনকাউন্টার শব্দ হচ্ছে কারো সাথে যুদ্ধে বা মারামারিতে লিপ্ত হওয়া। হ্যাঁ, এনকাউন্টারের সিনোনিম চাইছে। সো এখান থেকে আপনারা খুঁজে বের করুন এনকাউন্টারের সিনোনিম কি। এটা কি দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করতে হবে, একটু বলেন তো। আচ্ছা, বড় করে দিলাম। আচ্ছা, ভালোই তো। আচ্ছা, আহা, দারুণ তো। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে নতুন নতুন কিছু অপশন আনছে, সেগুলো ট্রাই করতেছি। আচ্ছা, তাহলে এইটার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে, বানান ভুল লিখছে অন্তরা, এটা সঠিক উত্তর হচ্ছে ব্যাটেল। ব্যাটেল মানে হচ্ছে যুদ্ধ করা। ব্যাটেল বাদে বাকিগুলো সঠিক, ভুল উত্তর। দারুণ, আসলেই দারুণ করছে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে, আমরা আগেও দেখেছিলাম এই প্রশ্নটা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল। এটা কিন্তু ডিপ্লোমা 19-20 সালে আবার এসেছিল। সো 19-20 সালেও এসেছিল জেন্টেলের বিপরীত শব্দ, আবার কিন্তু 20-21 সালেও এসেছিল জেন্টেলের বিপরীত শব্দ। পরেরটা হচ্ছে ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্রিটেল। ব্রিটেল, BRITTLE, ব্রিটেলের সিনোনিম খুঁজে বের করতে বলছে। সিনোনিম তার মানে কি হবে? সিনোনিমের উত্তর দিন। ফ্রাজাইল, হার্ড, তারপর হচ্ছে সফট, তারপর হচ্ছে স্ট্রং। স্ট্রং তার মানে এটার সিনোনিম বলেন। ব্রিটেল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর। ভঙ্গুর। হার্ড মানে কঠিন, সফট মানে নরম, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। এইবার ঠিক আছে, এখন আপনার কথা শুনে ক্লাস করতাম, বুঝিনি আনিলা সুলতানা। এখন ঠিক আছে, জুম করেছি। আচ্ছা, তাহলে এই হার্ড শব্দের অর্থ কি? হার্ড শব্দের অর্থ হচ্ছে শক্ত, সফট হচ্ছে নরম, স্ট্রং মানে শক্তিশালী। আর এই ফ্রাজাইল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর। এইটা আসছিল কবে? ডিপ্লোমা 19-20 সালে এসেছিল। ডিপ্লোমা 19-20 সালে। অনেকেই উত্তর দিয়েছেন, জান্নাত রহমান, মিহিকা, তামসিয়া, আন্তরা আক্তার, তুলি জোয়ারদার, এটা উত্তর দিয়েছেন অনেকে। জি দাদা, আমি কানা তো তাই। আচ্ছা,
দুঃখিত, এটা আসলে এইরকম ভাবে কমেন্ট করা ঠিক না, কারো চোখে সমস্যা থাকতেই পারে। আমার নিজেরও কিন্তু মাঝে মাঝে, মানে আমি চশমা ব্যবহার করতাম, কিন্তু চশমা ঢাকা থেকে ফেরার পর কোথায় যে হারাই ফেলছি আর খুঁজে পাই না। ঠিক আছে, তো কেউ দেখেন তো, কেউ একটা চশমা ডোনেট করতে পারেন কিনা, বা একটা ফান্ড কালেক্ট করেন, একটা ফান্ড রেজ করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? বিএসসি 19-20 সালে এসেছিল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? COMPETENT, কম্পিটেন্টের সিনোনিম, SY সিনোনিম। তাহলে কি কি আছে? ক্যাপাবেল, সারকামস্পেক্ট, আচ্ছা এই হচ্ছে অপশনগুলা, এই হচ্ছে অপশন। আচ্ছা, কম্পিটেন্টের সিনোনিম, কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে যোগ্য, ঠিক আছে। আর সারকামস্পেক্ট অর্থ হচ্ছে সতর্ক, ডিসক্রিয়েট শব্দের অর্থ হচ্ছে পৃথক, এবং প্রাডেন্ট শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ। সো আনিলা সুলতানা, আমি তো নোয়াখালীতে আসতেছি, তো যখন নোয়াখালীতে যাব তখন নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, জান্নাত রহমান বলছে ক্যাপাবেল, সানজিদা ইয়াসমিন বলছে ক্যাপাবেল, ম্যাক্সিমামই হচ্ছে ক্যাপাবেল। ক্যাপাবেল মানে হচ্ছে দক্ষ, তার মানে কম্পিটেন্টের অর্থ হচ্ছে দক্ষ, আর ক্যাপাবেল শব্দের অর্থ হচ্ছে দক্ষ, তার মানে দুইটাই সিনোনিম চাইছে। তাহলে সঠিক উত্তর কি? ক্যাপাবেল। ওকে, পরের প্রশ্ন হচ্ছে অপোজিট ওয়ার্ড অফ অ্যাক্টিভ। অপোজিট ওয়ার্ড অফ অ্যাক্টিভ, অপোজিট মানে কি? বিপরীত। তাহলে অ্যাক্টিভের তাহলে কি শব্দ চাইছে? অ্যাক্টিভের অ্যান্টোনিম চাইছে, অ্যাক্টিভের অ্যান্টোনিম চাইছে। তাহলে হার্ড ওয়ার্কিং, কাওয়ার্ড, ইনঅ্যাক্টিভ, সিনসিয়ার। অ্যাক্টিভের বিপরীত শব্দ চেয়েছে, অ্যাক্টিভের বিপরীত শব্দ দ্রুত কমেন্ট করে জানান, অ্যাক্টিভের বিপরীত শব্দ কি? অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে কি? সক্রিয়। হার্ডওয়ার্কিং অর্থ হচ্ছে পরিশ্রমী। কাওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কাপুরুষ। আর সিনসিয়ার শব্দের অর্থ হচ্ছে আন্তরিক। সো এইটার অ্যাক্টিভের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড কি? ইনঅ্যাক্টিভ। এটা আমরা বুঝতেই পারতেছি যে নিষ্ক্রিয়, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কি? ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। সো আমরা সঠিক উত্তর কিন্তু জেনে গেলাম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু বিএসসি 19-20 সালে এসেছিল, এবং বিএসসি 19-20 সালে একটা অ্যান্টোনিম এসেছিল, একটা সিনোনিম এসেছিল। সো আপনারা ধরে নিতে পারেন একটা অ্যান্টোনিম পাবেন এবং একটা সিনোনিম পাবেন। আপনারা কিন্তু ইয়ার প্রশ্নটাও দেখতে পারেন, মেডিকেলের প্রশ্নও কিন্তু সিনোনিম অ্যান্টোনিম থেকে এসছে। এটা কিন্তু কত সালে এসছে? সিনোনিম বিএসসি 19-20 সালে এসছে, বিউটিফুলের সিনোনিম। অপশন ক হচ্ছে আনপ্লেজেন্ট, অপশন খ হচ্ছে আগলি, অপশন ঘ হচ্ছে হাইডাস, অপশন ঘ হচ্ছে প্রিটি, অপশন ঘ। সঠিক উত্তর কমেন্ট করে জানান। বিউটিফুল শব্দের অর্থ কি? সুন্দর। আনপ্লেজেন্ট শব্দের অর্থ কি? অপ্রীতিকর। আগলি অর্থ কুৎসিত, আর প্রিটি অর্থ হচ্ছে সুন্দর, আর হাইডাস শব্দের অর্থ হচ্ছে ঘৃণ্য।
আগে কমেন্ট করিলে নাম ভাইয়া নাম দেখে না, আমি তো লিখতে লিখতে লিখে তো আবার আমার কমেন্টে ফিরে আসতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিয়েছেন প্রীতি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে সঠিক উত্তর কি? প্রীতি। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিলিজেন্টের অ্যান্টোনিম। ডিলিজেন্ট, ডিলিজেন্ট অর্থ হচ্ছে পরিশ্রমী। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে ডিপ্লোমা 18-19। বিজি অর্থ হচ্ছে ব্যস্ত, আইডল শব্দের অর্থ হচ্ছে অলস, ল্যাবারিয়াস অর্থ হচ্ছে কষ্টকর, আর অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয়। তো ডিলিজেন্ট আমরা কি বলেছি? পরিশ্রমী। এর বিপরীত শব্দের অর্থ, বিপরীত শব্দ কোনটি? বাড়িয়া সুলতানা সি, অন্তরা আক্তার কমেন্ট করেছে সি, আর বাড়িয়া সুলতানা বলছে আইডল, জান্নাত রহমান বলছে আইডল মানে অলস, মিহিকা জান্নাত বলেছে সি ল্যাবারিয়াস। ল্যাবারিয়াস শব্দের অর্থ কিন্তু কষ্টকর। ল্যাবারিয়াস শব্দের অর্থ হচ্ছে কষ্টকর। তাহলে ডিলিজেন্টের বিপরীত, ডিলিজেন্ট হচ্ছে পরিশ্রমী, তার বিপরীত কি? আইডেল মানে হচ্ছে অলস। কষ্টকর হইলে তো সে তো কাজ না করলে কষ্ট পাবে কেমনে? ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আইডেল। সঠিক উত্তর হচ্ছে আইডেল। গতকালকে যদি এই দেখেন, গতকালকে যদি আমরা যে ত্রিভুজ পড়াইছি সে সময় আঁকতে হয়েছে, তো ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি গতকালকে থাকতো তাহলে কি করতে পারতাম আমরা? এই ত্রিভুজটা থেকে কিন্তু পড়াইতে পারতাম। এই যে রেখাটা যদি থাকতো গতকালকে, এই যে আমরা শেষে একটা প্রশ্ন পড়েছিলাম বহিস্থ কোণ কত, এটা যদি থাকতো তাহলে আমরা কি করতে পারতাম? এটা ধরেই এখানে একটা বহিস্থ কোণ এঁকে দিতে পারতাম। দেখছেন কত সুবিধা হয়ে যেত। গতকালকে এই ত্রিভুজটা ছিল না, বুঝছেন? বুঝলাম না অ্যাগেন। অন্তরা আক্তার, অন্তরা আমি বলেছি ডিলিজেন্টের বিপরীত শব্দ কি? তাহলে ডিলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী, আর অপশন ছিল বিজি মানে ব্যস্ত, আইডেল মানে অলস, ল্যাবারিয়াস মানে হচ্ছে কষ্টকর, আর অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়। তার মানে কোনটা হবে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে হোলসেল এর বিপরীত শব্দ কি? হোলসেল, WHOLESALE, হোলসেলের অ্যান্টোনিম কি? অপশন হচ্ছে ডিসকাউন্ট, রিটেইল, সেল, আর হচ্ছে সেল। এবার বলেন হোলসেলের বিপরীত শব্দ কি? হোলসেল কথার অর্থ হচ্ছে পাইকারি, হোলসেল কথার অর্থ হচ্ছে পাইকারি। তাহলে এটার ডিসকাউন্ট অর্থ হচ্ছে ছাড়, এটা তো হবে না। সেল, সেল বিক্রয় করা, তাহলে এগুলো হবে না। তাহলে রিটেল শব্দের অর্থ কি? খুচরা বিক্রয়। রিটেল শব্দের অর্থ হচ্ছে খুচরা বিক্রয়, আর হোলসেল শব্দের অর্থ হচ্ছে পাইকারি বিক্রয়। ক্লিয়ার? দাদা খুলনা কোন জায়গায় পরীক্ষা হবে জানলে একটু বলবেন, আমাদের বাসা থেকে অনেক দূরে। আচ্ছা, খুলনায় হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন আপনার খুলনার মধ্যে যে বড়সড় স্কুল আছে সেগুলোতে পড়বে। আপনাদের খুলনাতে নাম করা স্কুল আছে। আচ্ছা, আমি গত বছরের কেন্দ্র দেখে আপনাকে জানিয়ে দেবো যে খুলনায় কোথায় গত বছর কেন্দ্র হয়েছিল। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলতে চাইনি, দেখেন
এই এবছর কিন্তু গত বছর কেন্দ্র ছিল 19টা, এবছরে কিন্তু কেন্দ্র হচ্ছে 20টা, এবছরে কেন্দ্র হচ্ছে 20টা। সুতরাং আপনাদেরকে আগে একটা আন্দাজে কথা বলে সেটার পরে বাস্তবায়ন হবে না, সেটা আমি চাই না কখনোই। তো আমি চাই অথেন্টিক তথ্য দেওয়ার। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম অফ ওরাল। অ্যান্টোনিম অফ ওরাল। ওরাল কথার অর্থ হচ্ছে কি? মৌখিক। তাইলে অ্যান্টোনিম কোনটা? দেখেন তো, ওরাল কথার অর্থ হচ্ছে মৌখিক, মেমোরাইজ রিটেন অর্থ লিখিত, মেমোরাইজ কথার অর্থ হচ্ছে স্মরণে রাখা, স্পোকেন শব্দের অর্থ হচ্ছে কি? উচ্চারিত, আর এক্সাম অর্থ পরীক্ষা। তাহলে ওরালের বিপরীত শব্দ কোনটা হবে? দ্রুত কমেন্ট করে জানান, ওরালের বিপরীত শব্দ কোনটা? রিটেন। মিহিকা জান্নাত বলেছে, অনেকজনই অনেক উত্তর দিয়েছে। ভাইয়া কয়েকজনের পোস্ট দেখলাম পরীক্ষা নাকি পিছাতে পারে। এই যে 20 মে পরীক্ষা দিছে, এই সময় অন্য কোনো একটা বিষয়ের শিডিউল রয়েছে বিধায় পরীক্ষা পিছাতে পারে। এটা এখনও আপনি ধরে নেবেন যে পরীক্ষা 20 মেতেই হবে। সো এটা 5 তারিখে সিদ্ধান্ত হবে আসলে পিছাবে কি পিছাবে না। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেবেন যে 20 তারিখে পরীক্ষা হবে, সেটা নিয়েই কিন্তু আপনারা পড়াশোনা করবেন। এই যে একজন স্পোকেন লিখে, বারিয়া সুলতানা না কি কে যেন, না শরীফা সিদ্দিকী, যে হোক হবে, তিনি হচ্ছে স্পোকেন লিখেছিলেন। যাই হোক, রিটেন হবে, এটার সঠিক উত্তর হবে রিটেন, মানে লিখিত। লিখিত। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখেছেন মেডিকেলের প্রশ্ন দেখলে কিন্তু বুঝতে পারবেন একটা বিষয়, যে শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন করা হয়েছে। শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন করা হয়েছে। সুতরাং আপনারা একটা কাজ করবেন, যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেটাই আগে কভার করবেন। এবং আমরা কিন্তু সেটাই চিন্তা করছি, যে হচ্ছে এখন আমাদের যে বাকি যে টপিকগুলো আছে সেটার মধ্য থেকে আমরা কি করব, যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। আপনাদের স্যার কমেন্ট করেছে, দেখেন। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? রিটেন। আচ্ছা, ওকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডোমেস্টিক এর সিনোনিম কি? ডোমেস্টিক শব্দটির সিনোনিম কি? আমি লিখে দিচ্ছি, DOMESTIC। ডোমেস্টিকের সিনোনিম আমি শর্টকাটে লিখছি, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, টেম, ফ্রি, আর হচ্ছে অ্যানিম্যাল। আচ্ছা, ডোমেস্টিক শব্দের অর্থ হচ্ছে গৃহপালিত, ওয়াইল্ড শব্দের অর্থ হচ্ছে বন্য, টেম শব্দের অর্থ কি? টেম শব্দের অর্থ কি বলেন তো? ফ্রি শব্দের অর্থ হচ্ছে মুক্ত, আর অ্যানিমাল শব্দের অর্থ হচ্ছে প্রাণী। সো এটা সঠিক উত্তর কোনটা? সুব্রত স্যারকে সবাই মিস করছেন। আচ্ছা, সুব্রত স্যার নিজেও দেখতে পাচ্ছেন যে তাকে সবাই মিস করছেন, সে কোনো একটা কাজের কারণে বাইরে আছেন। আশা করি আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার যুক্ত হবেন। টেম। টেম শব্দের অর্থ কিন্তু গৃহপালিত। সো আপনারা বুঝতেই পারলেন। এবং এই প্রশ্ন কিন্তু এসেছিল BSc 18-19 সালে, 18-19 ভর্তি পরীক্ষায়। সো আমি আপনাদের কিন্তু বারবার এই কথাটাই বলছি, তামসিয়া তোহা বলেছে অ্যানিম্যাল, অ্যানিম্যাল শব্দের অর্থ প্রাণী। আচ্ছা, একটা কথা বারবার যেটা বলছি, যে সিনোনিম অ্যান্টোনিম থেকে আপনারা 2টা থেকে 3টা প্রশ্ন পাবেন, মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি। সো এই টপিকটা আপনারা খুবই 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 ভালো করে আপনারা খেয়াল করবেন, খুবই ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। হ্যাঁ, এইটা একটা কিন্তু দারুণ উপায়। আনিলা সুলতানের কমেন্টার টেম অর্থ জানি না, বাকিগুলো জানি, তার মানে ওইটাই হবে। হ্যাঁ, এইটা কিন্তু বাকি শব্দের অর্থগুলো যেহেতু জানেন, তার মানে ওইটা যেহেতু জানেন না, ওইটাই হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা কিন্তু দারুণ একটা উপায়।
ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে সিনোনিম অফ এক্সপার্ট। এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ, EXPERT, এক্সপার্টের সিনোনিম বলেন তো। TALENT, ট্যালেন্ট, রেসপন্সিবল, RESPONSIBLE, রেসপন্সিবল, স্পেশালিস্ট। আচ্ছা, এটা বলেন তো, ট্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে এক্সপার্ট শব্দের, আচ্ছা একটা একটা আসি। এক্সপার্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ বা বিশেষজ্ঞ, রেসপন্সিবল দায়িত্ববোধ, ট্যালেন্ট অর্থ হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান বলা যায় না, চতুরও বলা যায়, স্পেশালিস্ট হচ্ছে বিশেষজ্ঞ, আর ডিউটিফুল হচ্ছে কর্তব্যরত। সো এইটার সঠিক উত্তরটা কি হবে দ্রুত কমেন্ট করে জানান। এটা হচ্ছে পূর্বের প্রশ্ন রিপিট হতেই পারে, হ্যাঁ রিপিট হয়তো। আমি আপনাকে কি বললাম, একই প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, এই প্রশ্ন কিন্তু পরপর 2 বছর ডিপ্লোমাতে এসছে। সো পূর্বের প্রশ্ন রিপিট হইতেই পারে। ট্যালেন্ট লিখেছেন মিহিকা জান্নাত, অন্তরা, প্রিয়াঙ্কা জান্নাত। দুঃখিত, এটা ট্যালেন্ট হবে না। এক্সপার্ট মানে দক্ষ, আর স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞ, দুইটাই কিন্তু একই। ট্যালেন্ট মানে চতুর, রেসপন্সিবল মানে দায়িত্ববোধ, দায়িত্ববান। রেসপন্সিবল মানে দায়িত্ববোধ না, দায়িত্ববান। সো এটা কিন্তু কি হবে, স্পেশালিস্ট। সো যারা এই শব্দটা কিন্তু জানতেন না অনেকেই, দেখেন ম্যাক্সিমাম কিন্তু কমেন্ট করেছেন ট্যালেন্ট বলে, এইটা কিন্তু ভুল, এইটা কিন্তু ভুল। ট্যালেন্ট হবে না, রেসপন্সিবল হবে না, ডিউটিফুল হবে না, হবে কি স্পেশালিস্ট। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন, কিন্তু মাথায় রাখবেন, এরকম কিন্তু প্রশ্ন ভুল করা যাবে না। এই সব প্রশ্ন থেকে যেগুলো মুখস্থের প্রশ্ন, সেগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। সিনোনিম অফ স্লাই। স্লাই, স্লাই শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ। স্লাই এর সিনোনিম কি? কানিং, কওয়ার্ড, ফাস্ট, ফুলিশ। স্লাই শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ, কানিং শব্দের অর্থ হচ্ছে ধূর্ত, কাওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কাপুরুষ, ফাস্ট মানে দ্রুত, এবং ফলিশ মানে হচ্ছে বোকা। সো এইটার প্রশ্ন সলভ করতে যে মনে হলো 2-1টা হয়, তাও খুব রেয়ার। হ্যাঁ, পূর্বের প্রশ্ন, তবে অনেক বছর আগের যে প্রশ্নগুলো, ধরুন 15-16 সালের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু রিপিট হইতেই পারে, রিপিট হইতেই পারে, সেটা কিন্তু কোনো ব্যাপার না। সো এই প্রশ্নের উত্তর দেন। বারিয়া সুলতানা, কয়েড শব্দের অর্থ হচ্ছে কাপুরুষ, তাহলে স্লাই শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ। এর কি সিনোনিমে কাপুরুষ যায়? না, যায় না। জানাত রহমান, নুসরুন্নি কমেন্ট করেছেন, অন্তরা আক্তার, অন্তরা বলেছেন কানিং, মানে হচ্ছে ধূর্ত। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে কানিং। আচ্ছা, যাই হোক, আমরা এটা দেখে নিলাম সবাই। পরের প্রশ্ন হচ্ছে অ্যানসিয়েন্টের বিপরীত শব্দ কি? অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। রিটার্ড মানে হচ্ছে প্রতিবন্ধক। পাস্ট মানে পূর্বের। ওল্ড মানে পুরনো। মডার্ন মানে আধুনিক। এই অ্যানসিয়েন্টের বিপরীত শব্দ কি? অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীনের বিপরীত শব্দ কি? দেখেন 100+ স্টুডেন্টের 17 জন মাত্র ক্লাস করতেছেন। হ্যাঁ, এইটা কত দারুণ। এইটার কিন্তু বিপরীত শব্দ চেয়েছে। বিপরীত শব্দ, আগে কথাটা বোঝার চেষ্টা করেন। জান্নাত রহমান, পূর্ণতা ইসলাম, কথাটা বোঝার চেষ্টা করেন। বিপরীত শব্দ, ওল্ড মানে তো পুরনো, ওল্ড মানে হচ্ছে পুরনো। নুসরনি, ওল্ড মানে পুরনো। অন্তরা আক্তার, ওল্ড মানে পুরনো। মডার্ন মানে আধুনিক। তাহলে বিপরীত শব্দ অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। প্রাচীনের বিপরীত শব্দ কি হবে?
আধুনিক। আধুনিক মানে হচ্ছে মডার্ন, দ্যাটস মিন কারেক্ট অ্যান্সার কোনটা? মডার্ন। এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম অফ নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে না বোধক। নেগেটিভের অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি? আপনারা বলেন, অপশন দেব না, তারপর অপশন বলে দেই। ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, সাপোর্ট, এক্সক্লেমেটরি। নেগেটিভ মানে নেতিবাচক বা না বোধক। প্রশ্ন কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। জান্নাত রহমান, পূর্ণতা ইসলাম, প্রশ্ন ভালো করে খেয়াল করতে হবে। অনুসরণ নিয়ে আপনাকেও বলছি, নেগেটিভ মানে না বোধক, এটা অপশন হচ্ছিল ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, সাপোর্ট, এক্সক্লেমেটরি। হ্যাঁ, এটাই চিন্তা আসবে যে নেগেটিভের বিপরীত শব্দ হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এটাও কারেক্ট, বাট এই অপশানে ছিল বিএসসি 18-19 সালে এসেছিল ইম্পারেটিভ। এটা কিন্তু সেন্টেন্স কি কি এই হিসেবে এসেছিল যে নেগেটিভের বিপরীত শব্দ হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হাবোধক বা হাসূচক। তাহলে অ্যান্টোনিম কি ছিল? অ্যান্টোনিম ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ, AFFIRMATIV, এইটা ছিল অ্যাফার্মেটিভ। ওকে, এবার পরের প্রশ্ন হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার এইটা কিন্তু আগেও আমরা দেখেছি, ডিপ্লোমা 19-20 এসেছিল, এটা 17-18 আবার এসেছিল। ঠিক আছে, এনকাউন্টারের সিনোনিম কি? ব্যাটেল। ব্যাটেল মানে হচ্ছে লড়াই, এনকাউন্টার হচ্ছে কারোর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। সিএস শব্দটার অর্থ কি? সিএস, সিস, মানে এইটা উচ্চারণটা হবে এরকম, আমি আপনাদেরকে বানানটা দেখলে বুঝতে পারবেন। সিস, আমরা কোনো কিছু শুনেছি কিন্তু যে সম্পত্তি সিস করে বা সিলগালা করে, যেটা START। স্টার্ট মানে শুরু, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, উইথড্র মানে হচ্ছে উঠে এলো বা তোলা, আর শিওর তো নিশ্চিত। তার মানে সিজ শব্দের অর্থ বন্ধ করে দেয়া। সিজ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করে দেয়া। দ্রুত উত্তর দেন। স্টার্ট মানে হচ্ছে আচ্ছা, কে কি উত্তর দিয়েছেন? বারিয়া সুলতানা, উইথড্র। উইথড্র মানে তুলে নেওয়া। স্টার্ট শব্দের অর্থ শুরু, সিজ মানে বন্ধ করা, তার মানে স্টার্ট শব্দের অর্থ শুরু। নাফিসা আক্তার কমেন্ট করেছেন উইথড্র। উইথড্র মানে উঠে এলো, এটা কিন্তু হবে না, তার মানে অর্থ বিপরীত শব্দ হচ্ছে স্টার্ট। স্টার্ট শব্দ হচ্ছে শুরু, তাহলে সিজ যদি বন্ধ করা হয় তাহলে স্টার্ট শব্দের অর্থ হচ্ছে শুরু, তাহলে শুরু করা। সঠিক উত্তর স্টার্ট। এটা এসেছিল ডিপ্লোমা 17-18 সালে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে অ্যান্টোনিম অফ ইনেমিক্যাল। ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন। হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে প্রতিকূল। ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ। ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন। আর অ্যাংরি শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত। সো সঠিক উত্তর কোনটা? ইনিমিক্যাল হচ্ছে শত্রু ভাবাপন্ন।
শিখা মাহতো বলেছে ফ্রেন্ডলি, মিহিকা জান্নাত, নুসরুন্নি, পূর্ণতা ইসলাম সবাই বলছে ফ্রেন্ডলি। তার মানে সঠিক উত্তর কোনটা? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু ভাবাপন্ন। সঠিক উত্তর ফ্রেন্ডলি। নেগলেক্ট শব্দটার সিনোনিম কি? নেগলেক্ট, নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে অবহেলা। কেয়ার শব্দের অর্থ হচ্ছে, আপনারা সবাই জানেন কেয়ার শব্দের অর্থ কি? যত্ন নেয়া, কেয়ারলেসনেস। শব্দের অর্থ হচ্ছে অযত্ন, অ্যাটেনশন, মনোযোগ দেয়া। আচ্ছা, আরেকটা লিখতে হবে না, এইটাই বলেন, এই তিনটাতেই। দেখি কি উত্তর দেন। নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে অবহেলা। এর সিনোনিম কি? সিনোনিম, ফারজানা আক্তার, আমি বলেছি সিনোনিম মানে সমার্থক শব্দ। আপনি বিপরীত শব্দ লিখেন কেন? পূর্ণতা ইসলাম, আবারও খেয়াল করেন, সিনোনিম মানে সমার্থক শব্দ। কেয়ারলেসনেস, আচ্ছা অযত্ন, কেয়ারলেসনেস মানে হচ্ছে অযত্ন, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এবার আমরা একটু ভিন্ন রকমের একটা প্রশ্ন দেখব। সেটা হচ্ছে, প্রশ্নটা ছিল এরকম, আমি একটু লিখে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টোনিম ইজ ইনকারেক্ট? দেখুন, এটাই ছিল কিন্তু প্রশ্ন। সো অপশন ছিল এরকম, এখানে ছিল ওয়ার্ড, এখানে ছিল অ্যান্টোনিম। আচ্ছা, এই তাহলে ওয়ার্ড দেওয়া ছিল একটা, একটা অ্যান্টোনিম দেওয়া ছিল, তার মানে ছিল ফ্রেন্ড, FRIEND, এখানে ছিল ফো, ফ্রিডম, বন্ডেজ, সরো, লাভ, ডিফেন্ড, অ্যাটাক। এইটার বলেন রোজার ভিতর, রোজা কবে শুরু একটু কমেন্ট করে জানান, রোজা কবে শুরু? বলেছে যে কোন শব্দর বিপরীত শব্দটা হচ্ছে ইনকারেক্ট, কোনটার বিপরীত শব্দটা হচ্ছে ইনকারেক্ট? ফ্রেন্ড হচ্ছে কি? বন্ধু, ফো হচ্ছে শত্রু, ফ্রিডম হচ্ছে স্বাধীনতা, বন্ডেজ হচ্ছে বন্ধা মানে আটকা থাকা, সরো হচ্ছে দুঃখ, লাভ হচ্ছে ভালোবাসা, ডিফেন্ড হচ্ছে প্রতিরোধ করা, অ্যাটাক হচ্ছে আক্রমণ করা। সো সঠিক উত্তর হচ্ছে এইটা। লাভের বিপরীত শব্দ কি? হেট। লাভের বিপরীত শব্দ হচ্ছে হেট। এবার বলেন ডিলেটের বিপরীত শব্দ কি? ডিলেট। ডিলেট মানে মুছে ফেলা, ডিলেট মানে মুছে ফেলা। ডিফেন্ড, অ্যাটাক, এটা তো সঠিক সঠিক অ্যান্টোনিম। ডিফেন্ড হচ্ছে প্রতিরোধ করা, অ্যাটাক হচ্ছে আক্রমণ করা। পরশু থেকে রোজা, আচ্ছা ঠিক আছে। আপনাদের সবার জন্য শুভকামনা, যাতে আপনারা সহি সালামতে ইবাদত পালন করতে পারেন, রোজার মাসে যাতে আপনারা সবগুলো রোজাই রাখতে পারেন পরম প্রেমময় উপরওয়ালার তাগিদে। ডিলেট, ডিলেটের বিপরীত শব্দ কি? ডিলেট, আমি একটু অপশন, কালেক্ট মানে সংগ্রহ করা। আচ্ছা ডিলেট, অপশনগুলো দিয়ে দেই, দেখি কি কি বলেন। ডিলেটের বিপরীত শব্দ কি?
ইনজুর, ইনসার্ট, ডিলে, ট্রাপ। ইনজুর মানে আহত, ইনসার্ট মানে প্রবেশ করানো, ডিলে মানে কালক্ষেপণ, আর ট্রাপ মানে ফাঁদ। সো ডিলেটের বিপরীত শব্দ কি? না আমি শেষ করে দিব, এখনই শেষ করে দিব। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইনসার্ট। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদের বলবো যে হ্যান্ডি এর সমার্থক শব্দ কি? হ্যান্ডি, হ্যান্ডি, HANDI। হ্যান্ডি এর সমার্থক শব্দ কি? কমফোর্টেবল, ইউজফুল, নেসেসারি, কনভেনিয়েন্ট টু আস। একটা বিষয় আপনাদেরকে বলে দেই যে যখন আপনারা এই বিপরীত শব্দ সমার্থক শব্দ পড়বেন, সবার আগে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে শব্দার্থ। শব্দার্থ মনে রাখলে আপনি উত্তর দিতে পারবেন পরীক্ষার হলে। সো হ্যান্ডি, হ্যান্ডি শব্দের অর্থ হচ্ছে কুশলী, কমফোর্টেবল হচ্ছে আরামপ্রিয়, ইউজফুল হচ্ছে ব্যবহারযোগ্য, নেসেসারি হচ্ছে প্রয়োজনীয়, কনভিনিয়েন্ট টু আস যা আমাদের জন্য উপকারী। হ্যান্ডি অর্থ কি? হ্যান্ডি অর্থ হচ্ছে কুশলী। আচ্ছা, এটা আমি বলে দেই, হ্যান্ডির সমার্থক শব্দ হচ্ছে এখানে ইউজফুল। হ্যান্ডির সমার্থক শব্দ হচ্ছে এখানে কি? ইউজফুল। ইউজফুল। কুশলী মানে হচ্ছে, কুশলী এই শব্দটা মূলত হচ্ছে এরকম, কৌশলী থেকে হচ্ছে কুশলী। মানে আপনারা লিভারের নাম শুনছেন না? লিভার, লিভার, লিভার মানে হচ্ছে একটা সহায়ক যন্ত্র। তো কুশলী মানে এটা থেকে দ্রুত কাজ করা যায়, এরকম কিছু বোঝাইছে। ঠিক আছে? হ্যান্ডি বা প্রয়োজনীয় বা ব্যবহারযোগ্য এরকমই বোঝায়। মানে আমরা কোনো কিছু বলি না যে এমন একটা জিনিস তৈরি করে যাতে সবার জন্য হ্যান্ডি হয়। হ্যাঁ, ওকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। কনভিনিয়েন্ট টু আস আমাদের জন্য উপকারী বা সহজাত, কনভিনিয়েন্ট। আর একটা প্রশ্ন আপনাদেরকে শেষ বেলাতে বলে যাই, সেটা হচ্ছে অ্যান্টোনিম অফ অ্যাপেক্স। অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ। সো এর বিপরীত শব্দ কি? টপ, পিক, পিনাকেল, বেইজ। এইটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। অ্যাপেক্স অর্থ হচ্ছে সর্বোচ্চ, এর বিপরীত শব্দ কি? অপশন হচ্ছে টপ মানে উপরে, পিক মানে সর্বোচ্চ বা উপরের, এটাও, বেইজ মানে হচ্ছে নিচে বা নিচের ভিত্তি, আর পিনাকেল শব্দের অর্থ হচ্ছে চূড়া। ঠিক আছে, আপনাদের কিন্তু আমি আবারও বলে যাই, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবেই থাকবেই। সুতরাং মাথায় রাখবেন, এই টপিক থেকে প্রশ্ন থাকবেই। এই টপিক ভালোভাবে পড়বেন এবং আশা করছি, হ্যাঁ আরও এর বাহিরে আরও পড়তে হবে। আমি তো জানি না কোনগুলো থাকবে, তবে খুশির খবর এই যে আমাদের মেডিকেরিয়ার অ্যাপস থেকে মেডিকেলে প্রশ্ন কমন এসছে। আপনাদের মধ্যে যদি কেউ মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন, তারা তো নিজেরা বুঝবেনই। আর আমি প্রশ্ন দিয়ে দিয়েছি পেজে, গ্রুপে, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আর রাত্রের বেলা দেখি একটা ফ্রি ক্লাস আপনাদের জন্য দেয়া যায় কিনা। পড়ার কোনো শেষ নাই, বাচ্চারা পড়তে থাকো চোখ বুজে। চোখ বুজে, বুঝে না, চোখ বুজে, বর্গীয় জ। ধন্যবাদ।